তুমি যোগ্য বলেই তোমাকে এখানে বসানো হয়েছে। আজ থেকে তুমি এই প্রতিষ্ঠানের এমডি। জীবনে তুমি অনেক সুযোগ পাবে আমাদের সম্পদ বাড়ানোর, কিন্তু কখনো গরিবের রক্ত চুষে সেটা করো না। সূর্য তো আমাদের ঘরের ছেলে, ওর সামনে কথা বলতে সমস্যা কি? আবরারের সাথে তোমার বিয়ের অনুষ্ঠানটা কি সরাসরি করব, নাকি আগে আটটা সেরে ফেলবো? বড় আম্মু, আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করুন। আমি তাহলে আসি। দেখেছিস মেয়েটা কত লজ্জা পেয়েছে। খালামণি, আমি একটু চোখে পানি দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। আবরারের সাথে তোমার বিয়ের অনুষ্ঠানটা কি সরাসরি করব, নাকি আগে আটটা সেরে ফেলবো? ওমা, তুমি দেখি লজ্জা পাচ্ছ। আরে এত লজ্জা পেলে কি হবে? আসলে আমি কি বলবো? আবরারের বাবা বলেছে তোমার মতামতটা জেনে নিতে। বড় আম্মু, আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করুন। আমি তাহলে আসি। দেখেছিস মেয়েটা কত লজ্জা পেয়েছে, একদম লাজুক। আচ্ছা, তুই তো শুনলি আবরারের সাথে ইরার বিয়ে পাকাপাকি করছি। তুই কিন্তু রেডি থাকবি, হ্যাঁ? বাসায় বলে রাখবি। অবশ্যই অবশ্যই খালামণি, আমি রেডি থাকবো। তোর চোখে কি হয়েছে রে? না না খালামণি, মানে কিছু হয়নি, ওই মনে হয় চোখে ময়লা গিয়েছে। খালামণি, আমি একটু চোখে পানি দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ, এগুলো ভাঙলো কি করে? আর বলো না মা, ওই হাতের সাথে লেগে পড়ে ভেঙে গেল।
আচ্ছা অসুবিধা নেই, তুই দাঁড়া, নড়িস না একদম, আমি ঝাড়ু নিয়ে আসছি। দেখি দেখি, সর 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 সর। আরে তুই একদম নড়িস না, একদম নড়বি না। মা 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 তুমি যাও, আমাকে দাও তো। তুই শোন। তুমি আমাকে দাও, আমি পরিষ্কার করছি, তুমি আমাকে দাও। না তুই পরিষ্কার করবি না, তোকে আমি দাঁড়াতে বলেছি না, একদম চুপ করে এখানে দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক। এতগুলো জিনিস পরে ভাঙলো কি করে সেটাই তো আমি বুঝলাম না। বললাম তো মা, মানে হাতের সাথে হঠাৎ করে লাগলো আর সব পড়ে ভেঙে গেল। ভাগ্য ভালো, মালের উপর দিয়ে গেছে, মালের ক্ষতি হয় হোক, কোনো সমস্যা নেই। মা মা তুমি খুব সাবধানে মা, তোমার পায়ে লাগবে, এই যে কাঁচের টুকরা পায়ে লাগবে, হাতে লাগবে তো। আমার হাত পা কাটলে কাটুক, আমি চাই না আমার সন্তানের কিছু হোক। রে কি ভাঙলো? তেমন কিছুই হয়নি, ওই তুর্যর হাতে লেগে ফুলদানিটার গ্লাসটা পড়ে ভেঙে গেছে। এতগুলো জিনিস ভেঙে গেল? কিরে তুর্য, কিভাবে ভাঙলো? তুমিও না পারো, তুমি আবার প্রশ্ন করছো। আরে পড়ে গেছে, যাক না, মাল নিয়ে পড়ে আছো। আরে রাবে, আমি তো শুধু প্রশ্ন করেছি, তুমি রাগ করছো কেন? সাবধানে করো। আমি সাবধানেই করছি, দয়া করে তুমি এদিকে এসো না। আচ্ছা, তুমি লিমি কই? লিমি, তোর মাকে একটু সাহায্য কর না। কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? তুমি আমার লাল ড্রেসটা ভিজিয়ে দিলে কেন? ওটা ধোয়া ছিল না, তাই ধুতে দিয়েছি। আম্মু ওটা ধোয়া ছিল, আমি ভেবেছিলাম ওটা পরে আমি পাত্রপক্ষের সামনে যে সুন্দর করে দাঁড়াবো। এখন যদি আমাকে পছন্দ না করে? তাই নাকি? বিয়ে করে চলে যাওয়ার খুব তাড়া মনে হচ্ছে। আমি তোকে এখন কোনোভাবে বিয়ে দিব না। বাবা তো আমাকে ঠিকই বিয়ে দিয়ে দিবে। মা প্লিজ কান্না করো না, বাবা মায়ের চোখের জল সন্তানের জন্য অভিশাপ। আমাকে অভিশপ্ত করো না মা, সরি। সময়টাকে যদি আটকে রাখা যেত তাহলে কতই না ভালো হতো, তাই না ভাইয়া? আমি একদিন ড্রাইভে সেগুলো পরে ফেলেছি। দেখ, তুই কষ্ট পেয়েছিস আবরারের কাছ থেকে, আর আমি কষ্ট পাচ্ছি ইরার কাছ থেকে। ভালোবাসা বড় অদ্ভুত জিনিস। আমরা যাকে পেতে চাই সে আমাদের পেতে চায় না, আবার যারা আমাদেরকে পেতে চায় আমরা তাদের পেতে চাই। লিমি, এই যে আমি বদলে গেছি, কেমন লাগছে রে? সত্যি বলতে বাবা, খুবই ভালো লাগছে, খুব ভালো। আজীবন তোদের আমি কড়া শাসন করেছি, তোদের বুঝতে চাইনি। I'm sorry, মা। এখন উপলব্ধি করি যে আমি তোদের অশান্তি খাচ্ছিলাম, আমায় ক্ষমা করে দিস। বাবা এভাবে বললো না, অতীতে যা হওয়ার হয়ে গিয়েছে, আমরা অতীত মনে করে কষ্ট না পাই। আমাদের বর্তমানে যে সুখী পরিবারটা আছে এটা নিয়ে আমরা খুশি থাকি। বাবা তুমি এই শরীর নিয়ে কোথায় গিয়েছিলে? এই টানতে গিয়েছিলাম তোর মায়ের জন্য। বিয়ে পর তোর মা এটা খুব মাথায় দিত। একদিন আমি বলেছিলাম যে তোমাকে আর ঢং করতে হবে না, সেই থেকে ওই মানে তোর মা এটা পড়া বন্ধ করে দিয়েছে। আমি বাবার জন্য 7 বার আসআলুল্লাহাল আযীমা রাব্বাল আযীমি
আইয়া ফিয়াকা, এই দোয়াটি পাঠ করছিলাম, যার অর্থ এ সকল আরশের মালিক আল্লাহ তাআলার নিকট আমি আমার বাবার সুস্থতার জন্য প্রার্থনা করছিলাম। আমার যখন ক্লাস থাকবে না, আমিও তোমার সাথে বাজারে আসবো, মা মেয়ে দুইজনে মিলে একসাথে বাজারে পড়ে। খুব ভালো হবে। আর এই কথাটাই তো সকালবেলা তোর আব্বাকে বলতে গেছি, তো বাবা তো একদমই অবাক। বাবা হয়তো ভেবেছিল যে রাগ করে কিছুদিন কথা বলবে না। লোকটা আসলে সেটাই ভেবেছিল। যাক মা, তোমাকে ধন্যবাদ যে তুমি ব্যাপারটাকে বড় করে দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি আমাকে সালাম দাও কবে থেকে? আমি সালাম দেই, তবে সবসময় দিতাম না, এখন থেকে সবসময় দেব। বাহ, ভালো। হঠাৎ ফোন দিয়ে ডাকলে, আর তুমি বডিগার্ড ছাড়া কেন বের হয়েছো? বডিগার্ড নিয়ে এসেছি, ওই তো ওই সাইডটায় দাঁড়িয়ে আছে সোহেল ভাই। ও, তাহলে ভালো। ভালো কেন রেখেছ? বুঝতে পারছো না? তোমার জন্য দুপুরের লাঞ্চ নিয়ে এসেছি, এই যা। ও ওয়াও, থ্যাংক ইউ। তুমি হঠাৎ নিয়ে আসলে? তোমার জন্য নিজেই খাবার রান্না করে নিয়ে এসেছি। আমার জন্য রান্না করে নিয়ে এসেছো? বড় আম্মু একটু ব্যস্ত তো, তাই বড় আম্মুকে বললাম আমি নিজে খাবার রান্না করে নিয়ে যাই, তাই নিয়ে আসলাম। সত্যি তুমি রান্না করেছো? আবরার, এটা কেমন প্রশ্ন? তোমার কি মনে হয় আমি রান্না করতে পারি না? সরি, মজা করছিলাম। না, এমন মজা আর কখনো করবে না। ঠিক আছে, করবো না। সুপার পজিটিভ। আই নো, কিন্তু তোমার কিচ্ছু করার নেই। ইয়েস ম্যাডাম। তোমার মুখে ম্যাম ডাকটা খুব ভালো লাগে, মানায়। আচ্ছা, লাঞ্চটা করে নিও, আমি আসি। অফিসে এসো। না, আজ না, আরেকদিন আসি। আরেকটা কথা, হ্যাঁ। আর কখনো বাইরে লাঞ্চ করবে না, মনে থাকবে? বিয়ের আগে এত রেস্ট্রিকশনস? কোনো সমস্যা? না। গুড বয়। আসি। কিরে তুর্য, আজকে হুট করে অফিস থেকে লিভ নিলি যে? বাবা, আজ অফিসে যেতে ইচ্ছে করছিল না। কেন রে, তুই তো কখনো অফিস মিস করিস না, আজকে কথা বলছিস? বাবা, সবসময় কি আমাদের মন মানসিকতা একরকম থাকে? মানে কাজ করতে করতে একঘেয়েমি চলে আসছে। হ্যাঁ, তো কোথাও তো ঘুরে আয়। হ্যাঁ,
ভাবছি নেপাল একটা ট্যুর দিলে কেমন হয়। নেপালে যাওয়ার টাকা পাবি কই? হ্যাঁ, বাবা আমি তো ভাবতেছি বলছি, আমি তো আর বলি নাই যে আমি যাবই। আমরা এই জীবনে কত কি ভাবি, তাই না? সেই কত কি ভাবতে হয়। ওসমান ভাইয়ের খবর কি? ভালো, ভালো আছে। আর আবরারের? ও আবরার, আবরার তো অবশ্যই সে অফিসে বসেছে। আমি তো ভেবেছিলাম যে ও আমাকে খুব ঝামেলায় ফেলবে, কিন্তু না, দেখলাম অনেক সাপোর্টিভ। ওই ম্যাচিউরড হলো, খুব ভালো ছেলে। বাবা আবরার আর ইদার বিয়ে। ইরা যেন কি? ও যে আবরারের কাজিন। ও মাশাআল্লাহ, মেয়েটা কিন্তু খুব মিষ্টি। আবরারের সঙ্গে কিন্তু খুব মানাবে ওকে। যা, কি ব্যাপার? বাপ বেটাতে কিসের আলাপ হচ্ছিল? আরে আবরারের সাথে ইরার বিয়ে। এই আবরারকে আমার মেয়েটা পছন্দ করত না, এইভাবে হতে পারে না। ওরা সুখে থাকবে আর আমি আজীবন যত কষ্ট পাবো। ওদের জুটি কিন্তু খুব মানাবে। মা আজ দুপুরে কি রান্না করছো? এই তো বাবা, দুপুরে না কিচ্ছু রান্না করা হয়নি। মানে আমার একদমই রান্না করতে ইচ্ছে করছে না। তুই একটু কষ্ট করে বাড়ি থেকে খাবার নিয়ে আয় না। কেন, কি হয়েছে? বাবা মাকে অনেক টায়ার্ড লাগছে, সে সকাল থেকে কাজ করছে। মা তুমি রুমে গিয়ে রেস্ট করো, আমি খাবারের ব্যবস্থা করছি, কেমন? যাও 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 যাও, তোমাকে কাটতে হবে না, আমি ওগুলো করবো। আচ্ছা এটা আমি যাও। আচ্ছা তাহলে তো ভালোই হবে রে। বাহ, বেশ সামনে কিন্তু একটা বিশেষ অনুষ্ঠান হয়ে। ও আসলে আমরা আর এরা কিন্তু মানাবে রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা দাদু ভাই, চাচুর আর ইরা ফুপ্পির যখন বিয়ে হবে আমি তাদের কি রাখবো? তুমি কি বলতে চাচ্ছ একটু পরিষ্কার করে বলো তো। আমি বলছি কি, ইরা ফুপ্পির যখন বিয়ে হবে তাকে কি আমি চাচি রাখবো নাকি চাচুকে ফুফা রাখবো? অনেক কঠিন প্রশ্ন। কেন দাদু ভাই, এর উত্তর কি তোমার কাছে নেই? না, আমার কাছে তো এই প্রশ্নের উত্তর নেই। তবে আমার মনে হয় তোমার যেটা ইচ্ছা করবে সেভাবেই ডাকবে। ঠিক আছে। তোমাকে আমার কেন এত ভালো লাগে জানো? কেন দাদু ভাই? এই যে তুমি এত প্রশ্ন করো, যার মনে কৌতূহল বেশি তার মানে হচ্ছে তার জ্ঞান অর্জনের ইচ্ছা অনেক বেশি। বলো কি দাদু ভাই? ইসলামে জ্ঞান অর্জন করার জন্য কি কি করা হয়েছে জানো? কি বলা হয়েছে? ইসলামে জ্ঞান অর্জনের অনেক গুরুত্ব। ইসলামের আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম শিক্ষা দান করা হয়। আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথমে বস্তুর নাম জ্ঞান দেন, তারপর সেই সব বস্তু ফেরেশতাদের সামনে রেখে তিনি ফেরেশতাদের বলেন সেই সব বস্তুর নাম বলতে, এবং তিনি বলেন যদি তোমরা সত্যবাদী হও তাহলে এই সব বস্তুর নাম বলো। শিক্ষার আলোকেই ন্যায় অন্যায় ভালো মন্দ এসবের বিচার করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মধ্যে জাহেলিয়াতের অন্ধকারে কুসংস্কারাচ্ছন্নে নিমজ্জিত জাতিকে বিশ্বের শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করেন। আর সেই জন্য হেরা পর্বতের চূড়া থেকে নেমে আসা ইসলামের প্রথম বাণী ইকরার মাধ্যমে অগ্রসর হয়েছিল। বুঝতে পেরেছ? হ্যাঁ, বুঝতে পেরেছি দাদু ভাই। আমরা ব্যাপারটা নিতে পারতেছি না। না, ব্যাপারটা তো মেনে নেওয়ার মতো না ভাই। আমার না খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। মানে আমার জীবনে আমি এত কষ্ট কোনোদিন পাই নাই। আমি শান্তি পাচ্ছি না ভাই। স্যার, আমাদের সিকিউরিটি কিভাবে ক্র্যাক হলো এটাই আমার মাথায় আসছে না। মাথায় আসছে না, আপনাদের মাথায় আসবেও না।
আচ্ছা যদি ফ্যামিলির কারো কোনো কিছু হয়ে যেত তখন, হ্যাঁ তখন কি করতেন? এই এজেন্সি দিয়ে হবে না, আমাদের বেটার এজেন্সি হায়ার করতে হবে। ওরা দেশের 1 নম্বর এজেন্সি, ওদের দিয়ে ভিভিআইপিতে বাসা সিকিউরিটি দেওয়া হয়। সেই জন্য সাংবাদিক আইছে, আপনি সাক্ষাৎকার নিব। তাহলে আপনি তাড়াতাড়ি জানতো কেউ যেন ভিতরে নাচতে পারে।